কৈলাস পর্বতের শিবমন্দিরে দুটি সাপ ছিল, একটি সাদানাগ আর একটি পালনাগ। সাদানাগ প্রতিদিন সূর্য ওঠার আগে জেগে উঠত, কৈলাস পর্বতের সিঁড়ি থেকে বরফ সরাত, মা পার্বতীর জন্য চুপচাপ ফুল তুলে রাখত, নন্দীর জন্য জল ভরত, শিবলিঙ্গে জল ঢেলে নিঃশব্দে ফিরে যেত। তার কোনো প্রশংসা দরকার ছিল না, কোনো পরিচয়ও নয়, তার ছিল শুধু ভক্তি। আর সেই কালনাগ সারাদিন গুহার ভিতরে পড়ে থাকত, ধোঁজায় গোল বানাত, ধ্যানের অভিনয় করত, আর ঠিক সুযোগের অপেক্ষা করত। যেই শিবজি আসতেন, কালনাগ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করত, গায়ের ভস্ম মাখত আর ভারী গলায় বলত, ভোলেনাথ, আজ তো তপস্যায় প্রাণ বেরিয়ে যাচ্ছিল। শিবজি ভাবতেন, কি বড় যোগী, স্নেহ ভরে তাকে দুধ, মধু আর আশীর্বাদ দিতেন। পিতারা সাধনা সারাদিন সেবা করত, রাতে ক্লান্ত হয়ে ফিরত, তবু শুধু মেদুর হাসত। গল্পটি দ্বিতীয় অধ্যায় শোনার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন আর অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব।